আমার একটা মেয়ে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে, সামনে পরীক্ষা, আমি কিভাবে চালাবো বলেন স্যার? আমি কিভাবে চলবো স্যার বলেন? কিভাবে চলবো? ভিক্ষা করবো রাস্তায়, রাস্তায় এসে চুরি ডাকাতি করবো, নাহলে ভিক্ষা করবো। এক চোখ নাই আরেক চোখ দিয়ে দরকার ভিক্ষা করবো, কিংবা রাস্তা মারামারি করবো, চিন্তা করবো, কি করুম? খাইয়া তো বাঁচতে হইব। আজকে 2 দিন যে আমার ঘরে চাউল নাই, আমার ঘরে খাওয়া নাই, আমার কেউ দিছে না? সরকার দিয়ে গেছে 1 কেজি আলুর দাম 80 টাকা, 1 কেজি চালের দাম 80 টাকা, 1 লিটার তেলের দাম 200 টাকা। বাজান আমাকে কোনো কথা নাই, আমাকে আগে সরকার চাই, হে কোনো জায়গায় আমাকে খারাপ কাম করে না। আমি লীগের কোনো ছাত্রলীগ থাকবো না। কাওয়ার ঘরে ভাত খাইয়া হয়েছে, ওরা তো বাংলাদেশের নাগরিক, ওরা তো কি রোহিঙ্গা? পদ্মা সেতু হয়েছে, আমার বাবা মারা চাচারা মারা গেছে, খবর শুনছি। সদরঘাট গেছি, আজকে উঠছি লঞ্চে, কালকে সকালে 3 দিনের খরচের দিন যাইয়া পৌঁছাইছি। এখন পদ্মা ব্রিজ অনে পরাটা খাইছি, দাঁত করছি, বাড়িতে যা লাশ মারি দিছি, দাপন কাপন করছি। এই পদ্মা ব্রিজ দক্ষিণ অঞ্চলের মানুষ আমরা যারা, হেরা নেত্রী শেখ হাসিনারই চাইবো। হে আমাকে ভালো কাজ করছে, হে কোনো জায়গায় আমাকে খারাপ কাম করে না। টেরাকে চাল দেয়, রেশন কার্ড দেয়, বিজিবি কার্ড দেয়, সব এই নেত্রী শেখ হাসিনা উৎপাদন করছে। এর সাথে আমল চালায় গেছে, হ্যাঁ বাবার কালে সম্পদ বেচা করছে, খালেদা রাষ্ট্র চালায় গেছে, হ্যাঁ মার কালে সব সরকারি আমাকে জনগণের টাকা দিয়ে করছে। এইবার সারুম কি ডাইরেক্ট আস্তে আস্তে শেখ হাসিনার লেগা। আমি লীগের কোনো ছাত্রলীগ থাকবো না। কাওয়ার ঘরে ভাত খাইয়া হয়েছে, ওরা তো বাংলাদেশের নাগরিক, ওরা তো কি রোহিঙ্গা? অন্য রাষ্ট্রে তো নাইছে, এই দেশের জন্মস্থান না, এই দেশের মাটিতে না। ওরা কোন দেশি? এই যে দিন বাইর করছে বিএনপি এলারা কয় ছাত্রলীগ লাগবো না। ছাত্রলীগ কি এরা মানুষ না? এই যে ভাষণ দিচ্ছি না, এই এলাকা প্রত্যেকটা এলাকার মধ্যে নেতারা আমাকে ফেস কাটিং বাইর করে লাইবো, হে আবার ছেদিন দিব। বাজান আর কিছু কইতাম না, বাবা ফেটে ভাত নাই। আমি খুশি মনে ক্ষমাকে দিলাম আমলিগ সরকারকে। কেন? আমলিগ দেশের কাজ করছে, অনেক উন্নয়ন করছে দেশের জন্য, বাংলাদেশের জন্য। না, যারা আমলিগকে মানে ছাত্রদের ব্যবহার করছে তাদের দোষ এটা। হ্যাঁ, ছাত্রদের রাজপথে ঠেলে দিয়েছে, যাদের পুলিশ সঙ্গে যুদ্ধ লাগিয়েছে তাদের দোষ এটা। আমলিগের এখানে দোষ নয়। আমলিগ বলিস তো আমরা গণভবন আমাদের খোলা আছে, চলে আসুন। এটা করছে হলো মানে দলের বড় বড় নেতারা, এটা মানে ছাত্রদের রাজপথে ঠেলে দিছে, তারা দোষ। তাদের ধরে আনে আওতার মাধ্যমে নিয়ে আলে তাদের বিচার হবে। পুলিশ তখন কাদের কথা শুনছে? যাই সরকার থাকবে তার কথা শুনবে। এটা সরকার তো যাই থাকবে তারই কথা। এখন যদি পুলিশ আছে, যে সরকার চলিচ্ছে তাদের কথাই পুলিশ শুনবে, আমার কথা শুনবে না তো। না, আমলিগের দোষ নাই তো এখানে, দোষের কিছুই নাই, কোনো কিছুই নাই এখানে। আমরা কিন্তু আগেই ভালো ছিলাম, দেশে আইনের শাসন নাই, তা চিন্তাই রাহাজানি সারা বাংলাদেশটা ভরে গেছে। এরকম বাংলাদেশ আমরা চাই না। আমরা ভালো থাকার জন্য আন্দোলন সংগ্রাম করছি, কিন্তু আমরা ভালো নাই, আমরা আগেই ভালো ছিলাম। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম লাগামহীন, আমরা গরিব মানুষ, আমাদের এখন চলা মুশকিল, বাল বাচ্চা সংসার সন্তান নিয়ে খুব কষ্টে আছি আমরা তো এরকমটা চাইনি। আমরা কিন্তু আওয়ামী লীগ সরকারের উপর একমাত্র ফেড আপ থাকার কারণই ছিল নিত্য প্রয়োজনীয় জিনিসের কারণ। কিন্তু এখন আমরা কি দেখতেছি, কি পাইতেছি? এখন তার চাইতে অনেক বেশি বাড়তি দাম মানুষের জীবন জিনিসের দামপত্র। রাষ্ট্র সংস্কারের আগে আমাদের অবশ্যই মনমানসিকতার পরিবর্তন দরকার। আমাদের বর্তমান যে সরকার, আমি জানি না কতটুকু সংস্কার করতেছে, তার চাইতে বেশি মনে হয় ফাইজলামি হইতেছে। হাসিনায় মনে করেন বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা দিত, রেশন দিত। এই যে এখন বর্তমানে যে রেশন দেয়, গরিব মানুষে কেউ নিতে পারে না। রিক্সা যারা চালাকে হারা পারে না। যারা কোটি কোটি টাকার মাটি খাতে রেশন লয়ে যায় খাইতেছে 80 টাকা, 1 কেজি আলু 80 টাকা, 1 কেজি করলা খাওয়া লাগে 80 টাকাতে। নিরীহ মানুষেরা কি কাম করে খাইবো ভাই কোন? এখন তো মনে করেন এখন মরা ছাড়ার কোনো উপায় নাই ভাই, এখন কোনো পথ আছে? এখন বাসের তো কোনো পথ থাকবো না, আছে? 1 কেজি চালের দাম খাওয়া লাগে 80 টাকা, 90 টাকা, 100 টাকা। এই সরকারে কি করলো? আগের সরকারে কি করলো? আসলো সীমিত আসলো, কিন্তু এখন তো আর তা নাই ভাই। এখন 1 কেজি পেঁয়াজ খাওয়া লাগে, ইন্ডিয়ান পেঁয়াজ 200 টাকা কেজি খাওয়া লাগে। আপনার কি মনে হয় এই বর্তমান সরকার কি সফল না ব্যর্থ? ব্যর্থ, সবাই ব্যর্থ ভাই। এই সফল কেউ করতে পারবো না, সফল হইবও না। বাংলাদেশকে সফল করতে হলে কি করতে হবে? বাংলাদেশ সফল করতে হলে আগের সরকার আবার বাংলাদেশে আনতে হইব, এরপরে সব সফল করতে। সবার জন্য ভালো, কাজ করে ভালো, খাওয়া ভালো, খরচার দামও কমবো, সব দিক দিয়ে চলাফেরা করে শান্তি পাইব। 5 তারিখে যে ক্ষতি হয়েছে 100 বছর এটা পূরণ হবে না। শেখ হাসিনারে চাই। শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে যদি আপনার জীবন দিতে হয় তাও দিবেন? হ্যাঁ দিব। সব দলে মিলাইয়া ইয়ারে শেখ হাসিনার এই দেশে বার করছে। 5 তারিখের পরেতে এই বাংলাদেশ একটা মানুষও শান্তি নাই, কে অশান্তি আছে। একটা মানুষও ঘুমাইতে পারে না, অশান্তি। দিনে দুপুর বেলা ইয়ে চুরি ডাকায় লইয়া জায়গা। আমাদের সরকার আমরা শেখ হাসিনারে চাই, আমরা কোনো সরকার চাই না।
এই সরকার আনতে হইলেই ছাত্র দল মিলাইয়া হিয়াবার এই সরকার আনতে হইব বাংলাদেশে, হিয়াবার দেশ স্বাধীন হইব। মানে শেখ হাসিনাকে আনার জন্য যদি আবার আন্দোলন করতে হয় আন্দোলন করবেন? হ্যাঁ, ও অবশ্যই করবো। যা বালার জন্য হেরাই সামনে কে মৃত্যু হইলে আমরা সামনে যাবো। মানে শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে যদি আপনার জীবন দিতে হয় তাও দিবেন? হ্যাঁ দিব, কেননা এই দেশের মতনই শেখ হাসিনার মতন সরকার এই দেশে দরকার। কেননা এই 16টা বছর একটা মানুষও শান্তি মতন ঘুমাইছে, লাখ লাখ টাকা লয়ে গেছে এই 16 বছর। আর এই 3 মাসের ভিতরে মাইনি মা বোন তাই না নেই, ওই সে আবার এই যে চিন্তাবাদী করে সব লয়ে জায়গা মানুষের ঘর বাড়ি দল করে লয়ে জায়গা। আমরা শেখ হাসিনারে চাই, এই দেশের শেখ হাসিনারে চাই। আচ্ছা, এই শেখ, তার মানে আপনি কি মনে করছেন ছাত্র জনতা যে আন্দোলন করেছে এটা ভুল করেছে? হ্যাঁ, এটা এরা কত দূরে এটা ভুল করে সেটা আমরা জানি না, কিন্তু আমরা ওই শেখ হাসিনা দরকার। আপনি বলছেন যে শেখ হাসিনাকে বাংলাদেশে আবার চাচ্ছেন, তার মানে যে আন্দোলনটা হয়েছে এটা ভুল করা হয়েছে? সেটা আমরা জানি না, কিন্তু আমরা বাংলাদেশে শেখ হাসিনা দরকার। এখন এই যে ছাত্র জনতা যে আন্দোলনটা করেছে এই আন্দোলনে কাদের লাভ হয়েছে বলে মনে করেন? এটা 10 জনের ক্ষতি হয়েছে, এটা কেউ লাভ হয় না, 10 জনের ক্ষতি হয়েছে, পুরা বাংলাদেশের মানুষের ক্ষতি হয়েছে। 5 তারিখে যে ক্ষতি হয়েছে 100 বছরও এটা পূরণ হবে না, 100 বছরও পূরণ হবে না। এখন এই যে আওয়ামী লীগের লোকজন যদি এখন রাস্তায় নেমে শেখ হাসিনাকে আবার ফেরত আনার চেষ্টা করে তখন আপনারা তাদের সাথে যোগ দিবেন? হ্যাঁ, অবশ্যই আমরা যাবো, আমরা অবশ্যই যাবো। আমরা ডাকলে নিজের ইচ্ছায় করে আমরা যাবো এই জনপথের সামনে। আচ্ছা, এই যে ছাত্র জনতা যে আন্দোলন করেছে আপনার কি মনে হয় এরা নিজের ক্ষমতায় বসার জন্য আন্দোলন করেছে? এটা কত দূর জানি না, আমি জানি যত দূর সব দলে মিলাইয়া ওরা শেখ হাসিনার এই দেশে বার করছে, সব দলে মিলাইয়া। আচ্ছা, এই যে সব দল মিলে শেখ হাসিনাকে যে বের করা হয়েছে এতে কি দেশের ক্ষতি হয়েছে? হ্যাঁ, অনেক ক্ষতি হয়েছে। 5 তারিখে যে ক্ষতি হয়েছে 100 বছর এটা পূরণ হবে না।